হযরত মাওলানা আসিফুর রহমান সাহেব দিবারিয়া হযরতকে হযরতের মূল্যবান তকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسلم
যাইব একা আসলামে কা যাইব একা সঙ্গে কেহ যাইবে না তুমি আমি পরে রব শুধুই মাটির বিছানা কাহুলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজপুর নুরুল উলুম ইসলামিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার 13তম ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সামনে অবশিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরের আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। যেই মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে কনকন শীতের মধ্যে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে সুস্থতা রেখে রাস্তাঘাটে দোকানপাটে না বসিয়ে মানুষের গিবত বলা শোনা থেকে হেফাজত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিস ভিত্তিক 2-4টি কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমলে নিয়ত বলা শোনার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমার যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া নিয়মতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমার আযাব, আমার পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, ছোট থেকে ছোট যে নিয়ামত দান করেছি, তোমরা কোনটা আমার অস্বীকার করবে? ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, তোমরা আমি আল্লাহ তাআলার সেই নিয়ামতের মধ্য থেকে কোনটাকে তোমরা অস্বীকার করবে? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছি যে নিয়ামতগুলোকে তোমরা যদি একে একে করতে গণনা করতে শুরু করো, তোমাদের দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহ তাআলার কোন নিয়ামত কোনটাকে তোমরা গণনা করে শেষ করতে পারবে? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করেছি কোন নিয়ামতে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা চাইতো এর উপর 2-4টি কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি সবগুলোকে আমি আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছি। কিছু মাখলুককে আল্লাহ তাআলা জীবন দান করছেন আর কিছু মাখলুককে আল্লাহ তাআলা জীবন দান করেন নাই। যেমন মানুষ, পশু পাখি, বৃক্ষলতা, এগুলো কি আছে? জীবন আছে। যেমন আর যেগুলোর জীবন নাই সেগুলো হলো সূর্য, চাঁদ, আসমান, মানুষের মুখের কথা, এগুলোর কি নাই? জীবন নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা
আমার সৃষ্টি জগতের মধ্যে যাদেরকে রূহ দান করছি, আত্মা দান করেছি, প্রাণ দান করেছি, সবগুলোকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি সবগুলোকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরো দুইটা জিনিস সৃষ্টি করেছেন। এক নম্বর হলো মৃত্যু, দ্বিতীয় নম্বর হলো হায়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত এবং হায়াত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। মুফাসসির কেরাম বলেন যে এখানে আল্লাহ তাআলা কেন মউতকে আল্লাহ তাআলা আগে কেন আনলেন, হায়াতকে কেন পরে আনলেন? এর কারণ হলো আমরা সর্বপ্রথম মৃত্যু ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপর আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে রক্তদান করছেন, দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে সামান্য অল্প সময় কিছু হায়াত দান করছেন। এই হায়াত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের নির্দিষ্ট সময় অর্থাৎ যখন তোমাদের মৃত্যুর সময় গণে আসবে, মনে রাখবা তোমরা এক পাও সামনে অগ্রসর হতে পারবে না এবং এক পাও পাছনে হতে পারবে না। যেখানে যে অবস্থায়, যে কোনো পরিবেশে, যে কোনো অবস্থায়, যে জায়গার মধ্যে, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমার মৃত্যুর সময় রেখে রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন, সেই সময় সেই স্থানে সেইভাবে আপনি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। দুনিয়া থেকে থাকার জায়গা না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। কোথায়? আখিরাত। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অল্প কিছু হায়াত দান করছেন, অল্প সামান্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের শেষ জামানার আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 65। এর ভিতরে দুনিয়ার মানুষ দুনিয়া থেকে চলে যাবে। হয়তো কেউ পাবে 100 বছর, আবার কেউ পাবে 60 বছর, আবার কেউ 30 বছর, আবার 35 বছর, এভারেজ 60 থেকে 65। আমাদের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এরকম ঘটনা হয় কি না যে বাবা দুনিয়াতে আছে, সন্তান চলে গেছে আখিরাতে? এরকম আছে কি না? আছে। তো একটু চিন্তার বিষয়, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে এই দুনিয়াতে প্রেরণ করছেন, অল্প কিছু হায়াত দান করছেন, অল্প কিছু। তো এই হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ আপনাকে যেই কবরস্থানের মধ্যে যে মাটিতে শোয়ানো হবে, আপনাকে আল্লাহ তাআলা সেই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, অথবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে ফেরত পাঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অথবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলা আবার জীবিত করব। তো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছেন, সেই মাটির মধ্যে আমাদেরকে সইতে হবে।
আবার সেই মাটি থেকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাদেরকে আবার জীবিত করবেন হাসরের মাঠের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার সামান্য হায়াত দান করছেন। এই হায়াত আল্লাহ তাআলা অনেক মূল্যবান একটা নিয়ামত আপনি আমাদেরকে দান করছেন। হায়াত, দুনিয়ার জিন্দেগির হায়াত। আপনি যদি এই দুনিয়ার মধ্যে যদি এক সেকেন্ডে যদি ইমানের সহিত আমলের সহিত কাটাইতে পারেন, হইতে পারে এই কয়েকটা সেকেন্ডের জন্য আপনার অনন্ত অসীমের কালের যে জান্নাত রয়েছে আল্লাহ তাআলা সেই জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমি এই দুনিয়াতে থাকবো না, আজকে আছি কালকে থাকবো না। একটু চিন্তা করার বিষয়, যে বাড়ির মধ্যে আজকে আমরা বসবাস করতেছি সেই বাড়িতে আমার বড় আব্বা বসবাস করত, সেই বাড়িতে আমার দাদা বসবাস করত, সেই বাড়িতে আমার আব্বা বসবাস করত। আজকে আমি বসবাস করতেছি। একদিন, আজ না হয় কাল নয় পরশু, আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। তখন এই বাড়িটা হয়ে যাবে আরেকজনের। আজকে আমার নাম আছে, আপনার নাম আছে। যখন আমি ইন্তেকাল করব, তখন আমার পরিচয় হয়ে যাবে মরহুম। মরহুম আমার পরিচয় হয়ে যাবে। তখন আমার আর নাম, আপনার নাম থাকবে না। তখন মানুষে বলবেন যে ইমুক চাচা, কখন আসবে এরকম ভাবে বলবে না, বলবেন যে লাশকে আসছে কিনা, লাশ আসছে কিনা। হ্যাঁ, একটু চিন্তার বিষয়। এই দুনিয়ার মধ্যে আইসা আমরা কত কিছু করতেছি, অথচ এই জিন্দেগি অল্প সামান্য কিছুর হায়াত আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দান করছেন। হায়াত শেষ, আমার জিন্দেগির সব কিছু শেষ। আমি যতই চেষ্টা করি না কেন, আমাদের আল্লাহ তাআলা যে নির্দিষ্ট হায়াত দান করছেন, এই হায়াত শেষ হওয়ার পরে এক সেকেন্ডের জন্য আপনাকে দুনিয়াতে রাখা হবে না। দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়াতে টাকার জায়গা নয়। আমি যে কথাটা বলতেছিলাম, আজকে আমি মনে করতেছি আমার টাকা পয়সা আমাকে মরণ হাত থেকে বাঁচাবে। আমি মনে করতেছি আমার ক্ষমতা আমাকে এই দুনিয়াতে চিরস্থায়ী করবে। আল্লাহ তাআলা বলেন না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ মনে করে আমার টাকা পয়সা আমাকে বাঁচাবে। না ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা যখন যে নির্দিষ্ট হায়াত দান করছেন, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এক সেকেন্ড আমাদেরকে এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। আমরা হলাম এই দুনিয়ার মুসাফির। এই দুনিয়াটা হলো মুসাফির খানা। নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরে যেরকম ভাবে মুসাফিররা নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়, চলে আসে, একদিন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে একদিন আমাকেও আপনাকেও আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাইতে হবে, থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মনে করতেছো তোমরা দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। তোমাদের থেকে শক্তিশালী কত মানুষ ছিল, তোমাদের থেকে কত ক্ষমতা ধন মানুষ ছিল, সকলে দুনিয়া থেকে চলে গেছে, তারা কেউ থাকতে পারে নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, এই দুনিয়াতে ভাই ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী জায়গা নয়। আমার স্থায়ী জায়গা হলো কবর, পরে হাসর, হাসর পরে হয়তো জান্নাত না হয় জাহান্নাম। এই দুনিয়াতে থাকার জায়গা না। তো আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতেছিলাম সেটা হলো, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে প্রাণী বলা হয়েছে, অর্থাৎ যেগুলাকে আল্লাহ তাআলা রূহ দান করেছেন এগুলোকে বলা হয় প্রাণী। আর কিছু আছে প্রাণ ছাড়া, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, বড় বড় অট্টালিকা থাকবে না, নদী নদ নদী কোনো কিছুই থাকবে না, এমনকি এই দুনিয়া থাকবে না, এই দুনিয়ার আসমান জমিন কোনো কিছুই থাকবে না। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ তাআলা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ তাআলাই বাকি থাকবেন, অবশিষ্ট থাকবেন, আর কেউ দুনিয়ার কোনো কিছু এই দুনিয়াতে আর থাকবে না। এমনকি কিতাবের মধ্যে বলা হয়েছে মৌত যে একটা বিষয়, যে একটা বস্তু, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে সর্বশেষ মালাকুল মৌত যে একটা বিষয়, জিনিস, এই মৃত্যুরও কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আর কোনো মৃত্যু হবে না, জাহান্নামে যাওয়ার পর আর কোনো কি হবে না, কোনো মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা আর যখন জান্নাতে যাওয়ার পরে জান্নাতেরও মৃত্যুবরণ করবে না, জাহান্নামেরও জাহান্নামে যাওয়ার পরে মৃত্যুবরণ করবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা ওইখানে জীবিত থাকতে পারবে না, জাহান্নামীরা পুরোপুরি জীবিত থাকবে না, আবার মৃত্যুও বরণ করবে না। অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বড় যেটাকে আদামরা, এমন অবস্থায় থাকবে। তো আমি যে কথা বলতেছিলাম, আদানের সময় প্রায় হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম সেটা হলো মৃত্যু এমন একটা বস্তু, এমন একটি জিনিস যে প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদ ভোগ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন মৃত্যু সকলের সামনে আসবে, এটা কি বাস্তব। প্রত্যেকটা মানুষের সামনে যে মৃত্যু আসবে, মালাকুল মউত আসবে, এটাই কি 100% বাস্তব। আমি আপনি যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি এটা অবাস্তব, এটা অবাস্তব, কিন্তু আপনি আমি যে মৃত্যুবরণ করবো এটাই কি বাস্তব। আশ্চর্যের বিষয়, আপনি আমি দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, মৃত্যু তো আপনি আমার এত কাছে, এত কাছে। বলা হয়েছে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যতটুক মানুষের কাছে, এর চাইতে আরো দ্বিগুণ কাছে হলো মানুষের মৃত্যু। কবর দৈনিক শুক্রবার আপনি আমাদেরকে ডাকতেছেন, কবর ডাকে আমাদেরকে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার কবর, দুনিয়া থেকে যে আসবা আমার মাল সাবানা নিয়ে আসতে হবে। যদি আমার মাল সাবানা নিয়ে আসতে পারো তাহলে আমার সুব্যবহার দেখবে, আর যদি ভালো আমল না নিয়ে না আসতে পারো তাহলে আমার খারাপ ব্যবহারটাও দেখবা। তো আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করছেন, অল্প কিছুদিনে হায়াত দান করেছেন, আবার দুনিয়ার হায়াত শেষ, আপনি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়াতে আপনি আমি থাকতে পারবো না, কিছুতেই পারবো না। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে একটা হায়াত দান করেছি, সেই হায়াতটা তোমরা দুনিয়াতে কাজে লাগাই আসবা। যদি দুনিয়া থেকে কাজে না লাগে আসো, মনে রাখবা আমার জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। আমরা মনে করতেছি আমি আর মরবো না, মৃত্যু এমন একটা জিনিস আপনার আকাঙ্ক্ষা সবকে একবার নিঃশেষ করে দেয়, হলো মৃত্যু। মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বড় বড় আশা থাকে, কিন্তু এই আশা নিয়েই মানুষটা মৃত্যুবরণ করে। বলা হয়েছে মানুষের জিন্দেগি যতটুক বড়, মানুষের দুনিয়ার হায়াত যতটুক বড়, এর চাইতে দ্বিগুণ বড় মানুষের স্বপ্ন আশা। মানুষের বুড়া হয়ে যায়, মানুষের সাকরাত শুরু হয়ে যায়, তারপরেও কোনো না কোনো আশা তার অন্তরে থাকে। আশা এমন একটা জিনিস, আশায় বাসা বাঁধে মানুষ দুনিয়াতে। যেদিন এই দুনিয়ার জিন্দেগি সব শেষ হয়ে যাবে, ওই দিন আশা আর আশা থাকবে না। তো আযানের সময় হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেটা হলো আল্লাহ তাআলা বলেন কুল
নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সমস্ত প্রাণীকে একদিনে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই দুনিয়ার কোনো কিছু আমার নয়, আপনার নয়। কিতাবের মধ্যে লেখছেন এই দুনিয়ার আমার বলতে 3-4 জিনিস, এই দুনিয়ার কোনো কিছু আমার না। কিতাবের মধ্যে লেখছেন যদি আপনি একটা বস্তু একটি জিনিস ক্রয় করছেন, খাইছেন, শেষ, এটা আপনার, এটা আমার। আমি একটি কাপড় পরিধান করলাম, কোনো জিনিস পরিধান করে নষ্ট করে ফেলে দিছি, সেটা হইল আমার। আর আমার নিজের হাতে সদকা করলাম, ভালো কাজে দান খয়রাত করলাম, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করলাম, একজন মাদ্রাসার ছাত্রকে রাইখা 2 লাখ ভাত খাওয়াইলাম, এই যে ভালো কাজের যে একটা বিষয়, এটা শুধু আমার। আর দুনিয়াতে কোনো কিছু আমার না। এই দুনিয়ার টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, সব দুনিয়ার সৌন্দর্য, আখিরাতে কোনো কিছু কাজে আসে না। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব দুনিয়ার সৌন্দর্য। হ্যাঁ, এই ছেলে মেয়ে, টাকা পয়সা যদি আল্লাহ তাআলা যেরকম ভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে বলছেন, সেই মিলে যদি ব্যবহার করতে পারি, সেই মিলে যদি আমরা তাদেরকে পরিচালনা করতে পারি, তাহলে এটার কি আছে? উপকার আছে। যেমন মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। এই নেককার সন্তান রেখে যাওয়ার কারণে বাবা যদি জাহান্নামী হয়ে থাকে, মা যদি জাহান্নামী হয়ে থাকে, দাদা দাদি নানা নানা যদি জাহান্নামী হয়ে থাকে, তাহলে এই কোরআনে হাফেজ সন্তানটা কাল হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনি একটি ছেলেকে আলিম বানাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কোরআনে আলেম, হাদিসের আলেম 70 জনকে জান্নাতে নিয়ে যাবে। এমন 70 জন যাহার ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখানে শুধু সংখ্যা উল্লেখ করা হয়েছে, এখানে সংখ্যা বোঝানোর উদ্দেশ্য নয়, এখানে মাত্র একটা সংখ্যা বোঝানোর উদ্দেশ্য। আবার কেউ কেউ বলেন যদি তার আমল ভালো হয়, তার আখলাক ভালো হয়, চরিত্র ভালো হয়, তাহলে সে 70কে ক্রস করে 70,000 পর্যন্ত মানুষ জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই দুনিয়ার টাকা জায়গা নয়। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে টাকা পয়সা দান করছেন, এই টাকা পয়সা দুনিয়াতে না রাখে কিছু টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করি, ইতিম মানুষকে দান খয়রাত করি, সদকা করে যায়, ভালো কাজে ব্যবহার করে যায়, তাহলে কাল হাসরের ময়দানে আমাদেরকে হইতে পারে এই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করতে পারেন। এক হাদিসের মধ্যে বলেন, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে তুমি দুনিয়ার মধ্যে যে টাকা পয়সা রাখা যাইবা, কাল হাসরের ময়দানে এই টাকাগুলাকে একটি সাপ আকৃতি ধারণ করা হবে, একটি সাপ বানানো হবে, আর সেই সাপগুলা আপনাকে সুবল মারতে থাকবে, আমাকে সুবল মারতে থাকবে। সেটাকে বলবে আমাকে চিনতে পারছো? তখন মানুষটা বলবে না, আমি তোমাকে চিনতে পারি নাই। তখন সেই সাপে উত্তর দিবে আমি হইলাম তোমার দুনিয়ার টাকা পয়সা, আমি তোমার দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, তুমি নিজে খাও নাই, ভালো কাজে ব্যবহার করো নাই, দুনিয়াতে জমা করে রাখছিলা, আমি সেই টাকা পয়সা তোমাকে আজকে দংশন করতে আসলাম। কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে টাকা পয়সা দান করছেন, যে সন্ততি দান করছেন, ছেলে হোক মেয়ে হোক, যদি মেয়ে সন্তান হয় তাহলে মহিলা মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করব, দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমরা তাদেরকে মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করব, সহিভাবে দিন বোঝার ব্যবস্থা করে দিব, সহিভাবে নামাজ কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমরা তাদেরকে করব। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, এই ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে সবই রহমত, আবার রহমতগুলো আবার গজবে পরিণত হয়।
আপনার সন্তানটার জন্য রহমত। যদি এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, দিনের শিক্ষায় শিক্ষিত করে যদি আপনি যাইতে পারেন, ভালো একজন মানুষ, দিনদার মানুষ হিসেবে যদি ঘরে যাইতে পারেন, তাহলে আপনার জন্য এটা কি নিয়ামত। আর যদি তাদেরকে সুশিক্ষা না দিয়ে যেতে পারেন, তাদেরকে যদি কোরআন হাদিস শিক্ষা না দিয়ে যেতে পারেন, দিনে বুঝ না দিয়ে যেতে পারেন, তাহলে আপনার জন্য এই রহমতগুলো আবার গজবে পরিণত হয়। টাকা পয়সা আপনার জন্য রহমত। আপনার টাকা আছে, মসজিদ মাদ্রাসায় দান করেন। আপনার টাকা পয়সা আছে, গরিব যারা আছে তাদেরকে দান খয়রাত করেন। আপনার টাকা পয়সা আছে, মানুষের জন্য একটা ভালো রাস্তার ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি ভালো কাজে ব্যবহার করা। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দান করছেন, এই হায়াতকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা এই হায়াতের জিন্দগিটাকে হয়তো নষ্ট না করে দিন শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। এই জন্য আজ থেকে আমরা ওয়াদা করি, আমাদের ঘরে যাদের সন্তান আছে, একটি সন্তান আছে অথবা দুইটা সন্তান আছে, দুইটা সন্তানের একজনকে হলেও ইনশাআল্লাহ সহিভাবে কোরআন পড়ার জন্য ব্যবস্থা করব, মসজিদে পাঠাইবার নামাজ শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এবং আমাদের যাদের টাকা পয়সা আছে আমরা ভালো কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।